লাল সন্ত্রাসী একমাত্র পথ বা উপায় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘ মল্লার বসু। তিনি মনে করেন জনগণের সুরক্ষায় প্রতিরোধমূলক সহিংসতা সংঘটিত করতে হবে। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের টাইমলাইনে এক ইংরেজি বার্তায় তিনি এই ঘোষণা দেন। ফেসবুক স্ট্যাটাসে মেঘ মল্লার বসু বলেন, একমাত্র পথ হলো লাল সন্ত্রাস, প্রান্তিক জনগণের সুরক্ষার জন্য প্রতিরোধমূলক সহিংসতা। যতদিন আমরা শুধু প্রার্থনা সভা এবং মিছিল করে যাব যা কখনো সহিংস হওয়ার ক্ষমতা রাখে না, ততদিন তুমি তোমার সাথীদের সুরক্ষিত করতে পারবে না। মানুষ তোমাকে পছন্দ করবে, কিন্তু কেউ অনুপ্রাণিত হবে না, আর কেউ আরেকটি উদারপন্থী দলের প্রয়োজন অনুভব করে না। কেউ ইচ্ছাকৃত শহীদদের পরোয়া করে না। একমাত্র ভালো ফ্যাসিস্ট হলো মৃত ফ্যাসিস্ট। তিনি বলেন, এই ডানপন্থী উন্মাদনার মধ্যে তোমাকে সার্বভৌমত্বের নামে হত্যা করা হবে এবং তারপর তোমার চরিত্র হনন করা হবে। মাতাল উদারপন্থী ও কেন্দ্রপন্থীরা যারা ইতোমধ্যেই তাদের মন প্রাণ ডানপন্থার কাছে বিক্রি করে দিয়েছে, তারা দাবি করবে এটি ছিল একটি সাংস্কৃতিক যুদ্ধ এবং উভয় পক্ষই খারাপ। তোমার সাথী খুবই কম, তুমি একটিকেও হারানোর মতো অবস্থায় নেই, আর মানুষ ভেড়ার মতো। তুমি কি সারা জীবনের জন্য একজন রাখাল হওয়ার জন্য প্রস্তুত? মেঘ মল্লার আরও বলেন, পাবলিক ডেমনস্ট্রেশন করা বন্ধ করো, কমিটির কার্যক্রম প্রকাশ্যে প্রচার করা বন্ধ করো। আমরা যদি সতর্ক না হই তাহলে নিশ্চিহ্ন হয়ে যাব। দাঁত আর নখ বেরিয়ে আসছে। ট্রোল আর মিম করে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব না। এবার এটি গোপনে নিয়ে যাও কমরেড, অপেক্ষা করো। এদিকে ছাত্র ইউনিয়ন সভাপতি লাল সন্ত্রাস ও সহিংসতার হুমকি দেওয়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে বিক্ষোভ মিছিল আয়োজন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এই প্রসঙ্গে এবি জুবাইর নামের এক ঢাবি শিক্ষার্থী বলেন, ঢাবি ছাত্র ইউনিয়ন সভাপতি দেখলাম সরাসরি লাল সন্ত্রাসের হুমকি দিয়েছেন। এরকম উস্কানির কারণে দেশে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয় কিনা আমাদের ভাবা দরকার। নতুন করে কোনো ধরনের সন্ত্রাস সংঘাত দেখতে চাই না। উল্লেখ্য, উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী লাল সন্ত্রাস বা রেড টেরর হল সোভিয়েত রাশিয়ার বলশেভিকদের মাধ্যমে পরিচালিত রাজনৈতিক নিপীড়ন এবং মৃত্যুদণ্ডের একটি প্রচারণা, যা প্রধানত চেকা নামক বলশেভিক গোপন পুলিশের মাধ্যমে করা হতো। এটি আনুষ্ঠানিকভাবে 1918 সালের সেপ্টেম্বরের শুরুতে শুরু হয়েছিল এবং 1922 সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল। ভ্লাদিমির লেনিনের হত্যা চেষ্টা এবং পেট্রোগ্রাদ শেখ নেতা মেইসেই ইউরিতস্কি এবং পার্টি সম্পাদক ভি ভলোদারস্কির সফল হত্যাকাণ্ডের পর, যা বলশেভিক গণপ্রতিহিংসার জন্য প্রতিশোধমূলক বলে অভিযোগ করা হয়। লাল সন্ত্রাস ফরাসি বিপ্লবের ত্রাসের শাসনের উপর ভিত্তি করে গড়ে ওঠা এবং এর লক্ষ্য ছিল বলশেভিক শক্তির বিপক্ষে রাজনৈতিক বিরোধিতা, প্রতিপক্ষ এবং অন্য যে কোনো ধরনের হুমকি নির্মূল করা এর অন্যতম উদ্দেশ্য ছিল।